জিবরাইল আমিন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা আমাকে দিয়েছেন, যদি আসমান থেকে একটা বৃষ্টি যদি জমিনে পড়ে, ওই বৃষ্টি পড়াটা আমি দেখতে পাই, ওই বৃষ্টি মাটির জমিনে পড়লে যে শব্দ হয়, সেই শব্দটা আমার কানে পৌঁছা পর্যন্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত ক্ষমতা, একই সাথে যদি গোটা বিশ্ব যদি প্লাবিত হয়ে যায়, তামান আসমান থেকে যদি বৃষ্টি হয়, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি, দেখতে পারি। কিন্তু আপনার নবীর উম্মতেরা বিশেষ করে যখন যুবক বয়সে, যখন একজন যুবক যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে সিজদা দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের প্রতি এতটা খুশি হয়ে যান, তার প্রতি এতটাই রহমত নাজিল করতে থাকেন, ওই রহমতটা এত বেশি পরিমাণ হয়, ওই রহমতটা গোনার মতো ক্ষমতা আমার জিবরাইলের নেই। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনুল কারীমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজে এটার একটা স্ক্রিপ্ট রয়েছে, ঠিক যেভাবে আছে ওইখানে আমাদের দুনিয়া, আমার কাছে যে কোরআনটা রয়েছে ঠিক হুবহু একই রয়েছে, না কোনো কম বেশি রয়েছে। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রাসূলের উপরে। মাদ্রাসা ছিল হেরা গুহা, আর আল্লাহ রাসূলকে যিনি দফতরি হিসাবে সহযোগিতা করেছেন তার নাম হলো জিবরাইল আমিন। জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা এবং ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সর্বাধিক সম্মানিত ব্যক্তি, সম্মানিত ফেরেশতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হুকুম পান, আদেশ পান, কিন্তু এই জিবরাইল আমিনও কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। কারণ উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদেরকে কিয়ামতের পরে যখন তাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে নিজেকে প্রকাশ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর সবচাইতে নিকটবর্তী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ করেন, জিবরাইল আমিন বলেন যেন আমি নিকট থেকে শুনতে পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমিন তোমার কাছ থেকে আমার দূরত্ব কোটি কোটি পথ রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এতটা দূরে রব্বুল আলামিন থাকেন, কিন্তু এই ফেরেশতাটা, এই মালায়েকা, তিনি যখন ওহী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন আসতেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় জিবরাইল আমিন দুইটা সূরাতে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে জিবরাইল আমিনকে দুইটা বার মাত্র নিজ সূরাতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আমিনকে নিজ সূরাতে, অর্থাৎ জিবরাইল যেরকম ঠিক সেরকম অবয়বে সেরকম আকৃতিতে মাত্র দুইবার দেখেছেন। আর এর বাইরে যতবার এসেছে জিবরাইল আমিন মানুষের সূরাতে এসেছে। বিশেষ করে দাহিয়াতুল কলবি নামে একজন এই সাহাবীটার সূরত দিয়ে বেশি আল্লাহর নবীর কাছে আসতেন। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আমিন আসতেন, মাঝে মাঝে তারা খোশ গল্প করতেন, কিছু কিছু প্রশ্ন আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলতেন, জিবরাইল আমিন তুমি বড় না আমি বড়, তোমার বয়স কত? এরকম একটা প্রশ্ন একদিন আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে করে বসলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এইটা আমি নিজেও জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার একেবারে কাছে আমাকে স্থান দিলেন, আমি রব্বুল আলামিনকে বললাম, হে আল্লাহ, আমি যখন সিজদা গেলাম একাধারে ৩০,০০০ বছর পর্যন্ত আমি সিজদাটায় মধ্যে ছিলাম। সিজদা থেকে মাথা উঠায় যখন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন একাধারে আমি ৩০,০০০ বছর আপনার কাছে আমি
সিজদা অবনত ছিলাম, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছিল কিরকম, এইটা আমি জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিলেন, জিবরাইল আমিন আমি কিরকম সন্তুষ্ট হয়েছে এই জিনিসটা যদি তুমি জানতে চাও তাহলে আমার আরশ মহল্লার দিকে একটু নজর দাও। আরশ মহল্লার যে স্ট্রাকচার রয়েছে, আমার আরশের যে কাঠামো রয়েছে, এইগুলোর দিকে একটু তাকাও। জিবরাইল আমিন যখন আরশ মহল্লার দিকে তাকালেন, সেখানে একটা জায়গায় বড় করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি জানতে চাইলাম আমি আপনার প্রতি কেমন সন্তুষ্ট হয়েছেন, কিন্তু আপনি একটা কালাম আমাকে দেখাই দিলেন, এইটা কার নাম রয়েছে এইটা তো আমি কখনো দেখি নাই, এই নামটা কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল আমিন এইটা এমন একজন মহান ব্যক্তির নাম যার জন্য আমি এই দুনিয়াটা সাজাবো এবং তার উম্মতের জন্য আমি সর্বপ্রথম আমি সাক্ষাৎ ঘটাবো। বলুন সুবহানাল্লাহ। এবার যে প্রশ্নটা আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে করলেন, তুমি বড় না আমি বড়, এই প্রশ্নটা যখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না আমি বড়, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, আর আমার বয়স কত সেটা আমি বলতে পারবো না। তবে একটা ঘটনা আমি আপনাকে জানাই দিতে চাই, এই ঘটনা থেকে আপনি বুঝে নেবেন আমার বয়স কত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে একটা তারকা চতুর্থ আসমানে উদিত হতো। এই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো, তারপরে আর ওই তারকাটা দেখা যেত না। আবার ৭০,০০০ বছর পর ওই তারকাটা উদিত হতো, তারপরে আর দেখা যেত না। এইভাবে এই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এখন ওইখান থেকে আপনি হিসাব করে নেন আমার বয়স কত হতে পারে। এবার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমিন তুমি যে ৭০,০০০ পর পর চতুর্থ আসমানে একটা নূর দেখতে, একটা তারকা দেখতে, ওই তারকাটা সম্পর্কে কি তোমার ধারণা রয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই নূর বা তারকা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবার আল্লাহর হাবিব জানায় দিলেন, হে জিবরাইল আমিন, তুমি চতুর্থ আসমানে যে তারকাটা দেখতে, যেটা ৭০,০০০ বছর পর পর উদিত হতো, ওই তারকাটা আর কেউ ছিল না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটা তুমি দেখতে পেয়েছো। বলুন সুবহানাল্লাহ। তার মানে জিবরাইল আমিনের সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরটাকে সৃষ্টি করেছিলেন। ভাইয়েরা আমার কথা হলো, যে জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে এই প্রসঙ্গটা বললাম সেটা হচ্ছে, জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসেছিলেন কতবার, এটা কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন। এই দুনিয়ার জমিনে দুনিয়ার সকল নবীদের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছিলেন। কোন নবীর কাছে কতবার গিয়েছেন এইটা আপনাদেরকে একটু বলা প্রয়োজন মনে করি, যেহেতু তার সম্পর্কে আমার আলোচনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন ১২ বার। কতবার বলেন? ১২ বার এসেছিলেন। তারপরে তার একটা সন্তান, তিনিও নবী ছিলেন, নাম কি? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস আলাইহিস সালামও নবী ছিলেন। তারপরে আরেকজন নবী ছিল, তাকে তৃতীয় নবী বলা হয় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসেছিলেন মাত্র ৪ বার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতা যিনি, তার কাছে এসেছিলেন ৪২ বার। কতবার? ৪২ বার। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন ১৩ বার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন ৪ বার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন ৩০ বার। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসেছিলেন ২৪,০০০ বার। জিবরাইল আমিনের ক্ষমতা এত বেশি ছিল, জিবরাইল আমিন বলতেন, ইয়া রাসূলুল্লাহ
আমার ক্ষমতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা আমাকে দিয়েছেন, যদি আসমান থেকে একটা বৃষ্টি যদি জমিনে পড়ে, ওই বৃষ্টি পড়াটা আমি দেখতে পাই, ওই বৃষ্টি মাটির জমিনে পড়লে যে শব্দ হয়, সেই শব্দটা আমার কানে পৌঁছা পর্যন্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত ক্ষমতা, একই সাথে যদি গোটা বিশ্ব যদি প্লাবিত হয়ে যায়, তামান আসমান থেকে যদি বৃষ্টি হয়, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি, দেখতে পারি। কিন্তু আপনার নবীর উম্মতেরা বিশেষ করে যখন যুবক বয়সে, যখন একজন যুবক যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে সিজদা দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের প্রতি এতটা খুশি হয়ে যান, তার প্রতি এতটাই রহমত নাজিল করতে থাকেন, ওই রহমতটা এত বেশি পরিমাণ হয়, ওই রহমতটা গোনার মতো ক্ষমতা আমার জিবরাইলের নেই। বলেন সুবহানাল্লাহ।